وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أطاع الرسول فقد أطاع الله শরীয়তটা জামাত পনেরো আটটা শেষ করবো আমার আর একটা জামাত ধরতেছে বুজুর্গানে মোহতারাম, আল্লাহর বড় মেহেরবানি যে সুন্নতের নামের উপরে আমরা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই মজলিসের ওসিলায় সুন্নতের নূরের দ্বারা আমাদের জিন্দেগি নূরানি হয়ে যাবে, আমাদের আমল নবীজির আমলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। আমাদেরকে এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা নবীজির সুন্নতকে খুঁজতে থাকি, যতটুকু আমাদের এলেমে আসতে থাকে ওইটাকে কাজে পরিণত করি। সবটা একবারে জানা সম্ভবপর না, এবং সবটা একবারে আমলে আনাও মানুষের জন্য সম্ভবপর না। এই জন্য আল্লাহ ওটা দায়িত্ব দেন নাই, ওটার আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই। জানতে থাকো, যেটুক তোমার এলেমে আসে ওটাকে কাজে লাগাও। যে যত বড় হোক, বুজুর্গ হোক, যাই হোক, আউলিয়া কেরাম হোক, রাস্তা একটা, নবীজির গোলামি, অর্থাৎ তার অনুসরণ, এই একটাই রাস্তা। এটা বাদ দিয়ে যত বড় এলেম জাহির করুক, যত সুন্দর বক্তব্য দিক, যত কাশফ কারামত দেখাক, হাওয়ার উপর দিয়ে উড়ে গেল, পানির উপর দিয়ে হেঁটে গেল, নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজে দাঁড়াই গেল, কিন্তু তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না যদি তার আমলের মধ্যে সুন্নত না থাকে। এমনি বিভিন্ন সাধনার দ্বারা এগুলো হইতে পারে, ওটা আল্লাহ আল্লাহ হওয়ার দলিল না। বিভিন্ন সাধনার দ্বারা মানুষ হাওয়ায় উঠতে পারে, পানিতে হাঁটতে পারে, আজীব আজীব জিনিস দেখাইতে পারে, কিন্তু যেহেতু সুন্নত নেই, এদের আল্লাহর কাছে এগুলো কোনো মূল্য নেই। এগুলো একটা জাহেরি চমক, দুনিয়াতে শেষ হয়ে যাবে। এই জন্য চমক খোঁজার দরকার নেই, সুন্নাত খুঁজি আমরা। অনেকে জিজ্ঞেস করে যে অমুক পীর সাহেব, ওনার কি কোনো কারামত আছে? কোন কারামত কেন খুঁজো? কেউ আল্লাহ আল্লাহর জন্য কি কারামত শরিয়াতে জরুরি বলছে? কখনো না। খুঁজো যে ওনার আমল সুন্নত অনুযায়ী কিনা, ওনার খাওয়া দেখো, ওনার মসজিদে ঢোকা দেখো, সালাম করা দেখো, সব দেখো, প্রত্যেকটা জায়গায় সুন্নত অনুযায়ী হইতেছে কিনা। এটা সবচেয়ে বড় কারামত, এর উপরে আর কোনো কারামত নেই। নবীজির যুগে বা পরবর্তী যুগে সুন্নতের বরখেলাপ করে কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই।
কেউ আগে বাড়তে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবীজি যাইতেছিলেন, তখন এক গোত্রের লোকেরা নামাজ পড়তেছিল। তো ইমাম সাহেবের মুখের মধ্যে অনেক থুক জমা হয়ে গেছে। অনেক সময় হয় হঠাৎ করে কোনো কারণে কফ টপ চলে আসে। তো এটা সুন্নত তরিকা হলো বামে ফেলা। যদি ফেলতে বাধ্য হয় নিজের কাপড়ে নিয়ে নেওয়া, আর না বাম পাশে ফেলা। তো ওনার এই মশলা হয়তো জানা ছিল না বা খেয়াল ছিল না, জানা ছিল না অথবা খেয়াল ছিল না, উনি সামনের দিকে ফেলছেন। ওই সাহাবী সামনের দিকে ফেলছেন। হাদিসে নিষেধ কিবলার দিকে থুক ফেলা, কিবলার দিকে পেশাব পায়খানা করা, সব নিষেধ। তো এই দৃশ্য নবীজি দেখছেন, ঘটনা নবীজি সচক্ষে দেখছেন। পরে ওই কবিলা যিনি দায়িত্বশীল ছিলেন তাকে বলে দিলেন যে সামনে রক্ত থেকে তোমাদের এই ইমাম যেন আর ইমামতি না করে, কারণ উনি কিবলার দিকে থুক ফেলে কদ আজ আল্লাহ রাসূলহু, আল্লাহকেও কষ্ট দিছে, তার রসুলকেও কষ্ট দিছে। ওই দিক থুক ফেললে কাবা শরীফের সম্মান করা হয় না। কিবলার দিকে থুক ফেললে কাবা শরীফকে সম্মান করা হয় না। কেউ কি তার বাপের মুখের দিকে থুক ফেলবে? কোন ব্যক্তি তার বাপের মুখের দিকে থুক ফেলবে? কাবা শরীফ সারা দুনিয়ার মানুষের কিবলা, এইদিকে থুক ফেলাতে নবীজি বললেন যে আল্লাহকে কষ্ট দিছে, আল্লাহ রসুলকে কষ্ট দিছে, তার আর ইমামতি করার হক নেই। তো ওনাকে মানা করে দেওয়া হলো সামনের থেকে। উনি আবার নবীজির খেদমতে আসলেন, হুজুর আমার কি অন্যায়? বলে তোমার অন্যায় এই, তুমি থুক কিবলার দিক কেন ফেললে? আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছ, তোমার ইমামতের হক নষ্ট হয়ে গেছে। আমাদের জামানে তো বহু ইমাম টেলিভিশনে প্রোগ্রাম করে, যার সমস্ত মুফতিদের ফতোয়ায় ফাসেকি কাজ। কিন্তু মুসাল্লিরা এত মূর্খ যে এর পিছনে যে নামাজ হইতেছে না, হারাম হইতেছে, এই বুঝতে নেই, বরং তারা গর্ব করতেছে যে আমাদের ইমাম এত স্কলার, উনি চ্যানেল আইতে প্রোগ্রাম করে। এক এক মুসাল্লি তার গর্বে ফেটে যেতেছে, অথচ তার নামাজই হইতেছে না। এই ইমামের পিছনে তার নামাজই হইতেছে না, আর উনি গর্ব করতেছে ওনার ইমাম স্কলার। কোন কলার আমি তো জানি না, অন্তত আলেম তো না। যে টেলিভিশনে প্রোগ্রাম করে, স্কয়ার এক জিনিস, স্কলার এক জিনিস, আলেম হইতে পারবে না। আলেম থেকে খারেজ। কিন্তু পাবলিক এলেম না রাখাতে এরা এই সুযোগগুলো পাইতেছে। এমনকি মসজিদের গেটে তার নাম এবং কোন চ্যানেলে এসে প্রোগ্রাম করে সুন্দর করে লিখে রাখছে। তার মানে মসজিদের ভিতরে টেলিভিশনের দাওয়াত চলতেছে।
ওই মসজিদের মধ্যে টেলিভিশনের দাওয়াত চলতেছে, আল্লাহর ঘরের ভিতরে শয়তান ঢুকছে, আল্লাহর ঘরের মধ্যে শয়তান ঢুকছে। আর জাহেল মুসাল্লিরা এটা গর্ব করতেছে। গর্বের জিনিস, এটা তো দুঃখের জিনিস। আমাদের নামাজ বরবাদ হয়ে যেতেছে। কাবার দিকে থুক ফেলছে, ইমামতি নেই, আর এত বড় পাপ করতেছে। টেলিভিশন 24 ঘন্টা কেন গোনা হইতেছে, বেহায়াই নির্লজ্জ কাজ হইতেছে, গান বাদ্য হইতেছে, মহিলারা সাজে গুছে তাদের সৌন্দর্যের বাহার দেখাই দিচ্ছে। আর সেটা দেখতেছে। এটা দেখে এই জেনা, ব্যভিচার, অপহরণ, অপমৃত্যু এগুলো বাড়তেছে। সরকার কোনো কন্ট্রোল করতে পারতেছে না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এইগুলো তো সরকার যে এই উলঙ্গ টেলিভিশন সিনেমার ব্যবস্থা করছে, তার পরিণতি এটা। সরকার ওইটা অনুমতি দিয়ে রাখবে, আবার এই খুন অপহরণ বন্ধ করবে, এটা কিভাবে সম্ভব? আপনি আম কাঁঠাল দেখে দিচ্ছেন থালার মধ্যে, আবার মাছিও আসতে দিবেন না, এটা কোনোভাবে সম্ভব না। এই জন্য তথ্যমন্ত্রী যে সে যদি দিনদার হয় তাহলে এগুলো বন্ধ করা সম্ভব। আর সে যদি নাস্তিক মুরতাদ হয় তো সে তো সমাজকে গুমরাহ করার জন্য আরো বেশি বেশি এইগুলো চালু করবে, সে আরো বেশি করবে, আরো জাতিকে আরো উলঙ্গ করবে, আরো বেশি জেনা ব্যভিচারের দিকে মানুষকে আকৃষ্ট করবে। কেন সীমান্তে এত মদ আসতেছে, এত ফেন্সিডিল আসতেছে, এত ইয়াবা আসতেছে? কেন? এর উৎপত্তি স্থল কোথায়? এর উৎপত্তি স্থল এই টেলিভিশন, ভিসিআর, সিনেমা, এখান থেকে উৎপত্তি হইতেছে। আর সীমান্তে কেনাবেচা হইতেছে। আর আমাদের আদরের দুলাল দুলালি সব ধ্বংস হয়ে যেতেছে, নিজেও ধ্বংস হইতেছে, আমাদেরকেও শেষ করতেছে। গোড়া ব্রিটিশ সিলেবাস, টেলিভিশন, সব অপরাধের গোড়া এখানে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নতের খেলাফ কাজ করার দরুন তার ইমামতি ক্যান্সেল করে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিসের খুব নাম শুনলেন। ওনার তো হাদিসের অনেক উস্তাদ, 1080 জন উস্তাদ থেকে উনি হাদিস নিছেন, 1080। আর ওনার থেকে যারা বুখারী পড়ছে তাদের সংখ্যা 90,000। উনি 1080 জন উস্তাদ থেকে হাদিস আহরণ করছেন। একজন মুহাদ্দিসের কাছে হাদিস আনতে গেলেন, তো ওনাকে পাইলেন না, উনি হয়তো বাইরে সফরে গেছেন। তো চিন্তা করলো ওনার অন্তত হুজরাখানা একটু দেখে দেয়, যেখানে উনি ইবাদত বন্দী করেন ওখান থেকে একটু বরকত নিয়ে দেয়। আসছি যখন কষ্ট করে, ওনারা পাইলাম না। ওই জামানা তোর মোবাইল ছিল না, তো হুজুর আপনি আছেন কিনা, আমি একটু আসতেছি। মোবাইল তো ছিল না, আন্দাজে গেছে উনি সফরে। তো চিন্তা করলেন যে হুজরাখানার থেকে একটু বরকত নিয়ে যাই, ওখানে জায়নামাজ বিছানো আছে।
জায়নামাজে উনি একটা জিনিস লক্ষ্য করলেন, সেজদার জায়গায় উনি হাত রাখছেন, তো বহুদিন হাত রাখার কারণে ওই জায়নামাজের ভিতরে ওনার হাতের কিছু নিশানা পড়ে গেছে, হাতে নিশানা পড়ে গেছে। তো উনি লক্ষ্য করলেন যে এইগুলো একটু ফাঁকা ফাঁকা, এরকম না, নিশানাগুলো এই যে মিলানো, আমার আঙুল মিলানো না, এরকম না, এরকম। তো ওনার আবার আসার নিয়ত ছিল, দাদা এবার তো পাইলাম না, আবার কিছুদিন পর আসবো। জায়নামাজে এই চিহ্ন দেখে উনি দ্বিতীয়বার আসার প্রোগ্রামকে ক্যান্সেল করে দিলেন, যে না, এই মুহাদ্দিস থেকে হাদিস নেওয়া আমার ঠিক হবে না, কারণ ওনার সিজদা সুন্নত তরিকায় হইতেছে না। সিজদার সুন্নত তরিকা হলো আপনার 5 আঙ্গুল মেলানো থাকবে, সিজদা করার সময় 5 আঙ্গুল কি থাকবে, রুকু করার সময় 5 আঙ্গুল ফাঁক থাকবে, এরকম ফাঁক দেখতে পাচ্ছেন, এরকম ফাঁক রুকু করার সময়। আর সিজদা করার সময় মিলানো, আর হাত তোলার সময় স্বাভাবিক। স্বাভাবিক মানে একদম মিলানো না, একদম ফাঁক ফাঁকও না, একদম মিলানো না। তো 3 জায়গায় 3 রকম, একটা স্বাভাবিক, আরটা ছড়ানো, আর একটা মিলানো। তো উনি এত বড় মুহাদ্দিস, আর উনি হাত রাখতেছে ফাঁক করে, তাহলে ওনার এলেম আর আমলের সাথে জোড় হলো না। এলেম আর আমলের সাথে জোড় না হওয়াতে উনি অত বড় আলেম হওয়া সত্ত্বেও উনি তাকে উস্তাদ বানাইলেন না, তার থেকে হাদিস নিলেন না। কারণ উনি জানতেন যে সুন্নত ছাড়া কোন এলেম, কোন আমল কাজে আসবে না। আমাদের প্রত্যেকটা আমলকে নবীজির সুন্নতের সাথে মিলানো হবে। তিন নম্বর একটা ঘটনা শোনাবো। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, এনার নাম জানে না এমন মনে হয় কোনো মুসলমান নেই, আছে? নিজামুদ্দিন আউলিয়া, এনার নাম শোনে নাই? হ্যাঁ, দিল্লিতে তবলিগ মার্কাজ, যারা বিশ্বের তবলিগ মার্কাজ, ওই মার্কাজটা কোথায়? বস্তি নিজামুদ্দিনে। ওনার মাজার থাকার কারণে পুরা মহল্লার নাম হয়ে গেছে বস্তি নিজামুদ্দিন। ওই এরিয়ার মধ্যে তবলিগের মার্কাজ। তো আমার যাওয়ার তৌফিক হয়েছে। ওনার হায়াতের ঘটনা, তো বহুত বড় বুজুর্গ ছিল। ওনার নজর যাদের উপরে পড়ছে তাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে। ওনার একটা জিনিস, ওই জামানা যিনি মুফতি ছিলেন তিনি আপত্তি করতেন। ওই মুফতির নাম হলো মুফতি কাজী জিয়াউদ্দিন। কাজী, ওই জামানাতে মুফতি হতো, সে কাজী হইতো। তা আমাদের জামানার কাজী না, আমাদের জামানার কাজী মানে বি পড়াই। তা আসলে শরিয়াতে বিয়ে পড়ানোকে বলে না কে, কাজী বলে না। কি বলে? না কে। কাজী বলে বিচারককে। ওই জামানায় যিনি বড় মুফতি ছিলেন উনি হল কাজী জিয়াউদ্দিন। তো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে সামা শোনা হইতো।
সামা এটা এক ধরনের ইশক মোহাব্বতের গজল, এক ধরনের ইশক মোহাব্বতের গজল। তো এটা কাজী জিয়াউদ্দিন খুব রাগ করতেন, এটা আপনার দরবারে হইতে দিব না আমি। ওনার কাছে সরকারি পাওয়ারও ছিল। একবার তো মজলিসে এই ঘটনা ঘটলো, সামার শুরু হয়ে গেছিল, তো নিজামুদ্দিন আউলিয়া দাঁড়ায় গেছে, উনি কান্দে ঝাঁকুনি দিয়ে বসাই দিচ্ছে। উনি আবার দাঁড়ায় গেছে নিজামুদ্দিন আউলিয়া, জিয়াউদ্দিন রহমতুল্লাহ ঝাঁকুনি দিয়ে বসাই দিচ্ছে। তৃতীয়বার আবার দাঁড়ায় গেছে, এবার আর মুফতি সাহেব দাঁড়ায়নি, বসে রয়েছে। লোকেরা বলে কি ব্যাপার, আপনি তৃতীয়বার হাল ছেড়ে দিলেন, ব্যাপারটা কি? বললো প্রথমবার ওনার রূহ সপ্তম আসমান পর্যন্ত গেছে, আল্লাহ আমাকেও সেখানে যাওয়ার তৌফিক দিচ্ছে। আমি সেখানে গেছি, ওখান থেকে ধরে আইনে ওনার বসাই দিচ্ছে, বসেন, এটা চলবে না। উনি কতক্ষণ পরে আবার দাঁড়ায় গেছে, সেবার দেখে ওনার রূহ আরো উপরে চলে গেছে, আরশে মুআল্লায় চলে গেছে। আল্লাহ ওই পর্যন্ত আমার যাওয়ার তৌফিক দিচ্ছেন, আমি ওইখান থেকে ধরে আনে ওনাকে বসাই দিছি। তোমরা তো দেখতে স্টেজে বসাইছি, আমি তো আরশে মুআল্লাতে ধরে আছি, আমি বসাই দিছি। তৃতীয়বার যখন দাঁড়াইছে তখন আমি আর ওনাকে খুঁজে পেলাম না। ওনার রোজে আরো কোথায় গেছে, ওখানে আমার আর যাওয়ার সাধ্য ছিল না, আমি আর যেতে পারিনি। এই জন্য আমি অপারগ হয়ে বসে গেছি। এরই মধ্যে একদিন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বললেন, মুফতি সাহেব, আপনি যে আমার সামা শুনতে মানা করেন, নবীজি যদি ইজাজত দেয় তাহলে কি হবে? ঠিক আছে, নবীজির কথার কারণে তো আমি মানা করি, উনি যদি ইজাজত দেয় আমি মানা করবো না। ঠিক আছে, আপনি চক্ষু বন্ধ করেন। তো কাজী জিয়াউদ্দিন সাহেব চক্ষু বন্ধ করছেন, কোন একটা নিরিবিলি জায়গার মধ্যে বন্ধ হলে দেখতে পাইতেছেন স্বয়ং নবী আলাইহিস সালাম বসা আছেন, নিজামুদ্দিন আউলিয়া হাজির, কাজী সাহেব হাজির, দুজন হাজির। কাজী সাহেব বলতে, হুজুর এখন তো আমি ঘুমে না জাগ্রত বুঝতে পারতেছি না, তবে জাগ্রত অবস্থায় কিতাবে যা পড়ছি তাতে তো আপনি সামা শুনতে মানা করছেন। তা আমি তো এটাই বলতেছি, এখানে কি অন্য কোনো আছে, অন্য কোনো কথা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জাগ্রত অবস্থায় তুমি কিতাবে যা পড়ছো ওইটাই ঠিক, ওইটাই আমার ফতোয়া। কিন্তু এই বুড়ার কিছু ওজর আছে, এই বুড়ার কিছু ওজর আছে। এই ওজরের কারণে ওনাকে তুমি কিছু বলো না। অনেক কিছু নিষেধ, কিন্তু ওজরের কারণে কি হয়, জায়েজ হয়ে যায়। মাঝখানে অন্য ঘটনা মনে পড়ে গেল। আব্দুল কুদ্দুস গঙ্গোহী, উনিও সামা শুনতেন, ওনার মাজার আছে গঙ্গুতে, আমি জিয়ারত করছি। ওনার ছেলে যখন আলেম হয়ে আসলো একদম নিষেধ করে যে আব্বা কোনো সামা হইতে পারবে না, ফতোয়া হলো নিষেধ।
উনি অত বড় আলেম ছিলেন না, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। ছেলে আলেম হয়ে আসে, একদম মানা করে দিল। তো বাপে বললো, ঠিক আছে বাবা, তুমি আলেম মুফতি, তুমি যখন বলতো এটা করা যাবে না, তা আর আমার দরবারে হবে না, তোমার ফতোয়াই ঠিক। তো বন্ধ হয়ে গেছে। এর কিছুদিন পরে উনি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি ছেলেকে ডাকছে, বাবা আমার পিঠটা একটু টিপে দাও, পিঠটা টিপে দাও। তোমার ছেলে বসছে বাপের পিঠ টিপতে, তো পিঠ যখন নাকি হাত দিয়ে চাপ দিচ্ছে, তো চামড়া সহ উঠে আসছে। চামড়ায় তো চাপ দিবে, তো চাপ দেওয়া যেতেছে না, চাপ দিলে চামড়া সহ উঠে আসছে। বলে আব্বা এটা কি, চামড়া উঠতেছে কেন? বললো আগে তখন এশক মোহাব্বতের গরমি পয়দা হইতো শরীরে, গরমি, একটু সামা শুনতাম তো এটা ঠিক হয়ে যেত, একটু সামা শুনতাম গজলের মতো তো ঠিক হয়ে যেত। তুমি এটা নিষেধ করে দিছো, তো ওই গরমি তো আর বেরোতে পারে না, এশক মোহাব্বতের গরমি বের হইতে পারে না। এখন ওইটা শরীর ফুটে ফুটে বেরোতেছে, শরীর ফুটে ফুটে বেরোতেছে, যে কারণে চামড়া উঠে যেতেছে। তখন ছেলে ফতোয়া দিল যে হারাম জিনিস দ্বারা চিকিৎসা করা তো শরীয়তে নিষেধ, কিন্তু কোন মানুষের যদি আর কোন চিকিৎসা না থাকে, হারাম জিনিস ছাড়া তার আর কি নেই, চিকিৎসা নেই, তখন শরীয়ত তাকে ছাড় দেয়, শরীয়ত তাকে ছাড় দেয়। আমভাবে শুনবেন না, আপনার যখন অসুবিধা হয় আপনি একা শুনবেন, ওই এশক মোহাব্বতের তারানা গজল আপনি একা শুনবেন, আপনার জন্য ইজাজত, আপনার জন্য ইজাজত। দেখেন না ছবি তোলা না জায়েজ, কিন্তু আপনার পাসপোর্ট করতে হলে হারাম ছবি তোলা, কিন্তু পাসপোর্ট করতে হলে আইনের কারণে আপনি অপারগ, তখন জায়েজ হবে না। অনেক কিছু নিষেধ, কিন্তু ওজরের কারণে কি হয়, জায়েজ হয়। তো ওজরের কারণে ছেলে বলল, এই ওজরের কারণে আপনার জন্য অনুমতি আছে, আম ভাবে না। তো যাই হোক, আমি শোনাইতেছিলাম যে নবীজির দরবারে কাজী জিয়াউদ্দিন এবং সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন রহমাতুল্লাহ কথা হইতেছে। নবীজি বললেন, তুমি জাগ্রত অবস্থায় কিতাবে যা পড়ছো ওইটাই কি ফতোয়া, কিন্তু এই বুড়ার কিছু সমস্যা আছে, এই জন্য তাকে তুমি কি করো না, বিরক্ত করে না, ওকে ওর অবস্থা ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এরপরে ওই হালাত চলে গেল, ওই হালাত থাকলো না। তখন কাজী সাহেব বলেন, কই নবীজি তো আমাকে এটা করতে বলেন নাই, নবীজি তো বলেন তুমি কিতাবে যা পড়ছো ওইটাই ঠিক, তুমি কিতাবে যা পড়ছো ওইটাই কি ঠিক, কাজে আপনার দরবারটা হইতে পারবে না, সামা হইতে পারবে না, নবীজি করতে বলেন নাই আমাকে। তো উনি তো খুব অটল, কিন্তু উনি তখন অপারগ হয়ে দিতেন। আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া তো উনি একটু শুনতেন, না শুনলে তো ওনাদের শরীরে আগুন লেগে দিত, এশক মোহাব্বতের এমন অবস্থা ছিল। এর মধ্যে ঘটনা ঘটে গেল, কাজী জিয়াউদ্দিন রহমাতুল্লাহ ইন্তেকাল করতেছেন, ওনার হায়াত শেষ, ওনার হায়াত শেষ। নিজামুদ্দিন আউলিয়া ছুটে আসছে মৃত্যুর আগে ওনাকে এক নজর দেখার জন্য, এসে গেটে এসে আওয়াজ লাগাইছে, আমি নিজামুদ্দিন আপনাকে এক নজর দেখতে আসছি। কাজী জিয়াউদ্দিন তখনও মারা যান নাই, সাফ খবর পাঠাইলেন, মৃত্যুর আগে কোন বেদাতের চেহারা আমি দেখতে রাজি নেই, আপনি চলে যান, কোন বেদাতের চেহারা আমি মৃত্যুর আগে দেখে মরতে রাজি নেই। এত বড় বুজুর্গ,
সামান্য একটু খেলাফে সুন্নাত করতেছে, এটা ওনার জন্য কিন্তু জায়েজ, আমভাবে বেদাত, কিন্তু মুফতি সাহেব ছাড় দিচ্ছেন না। মুফতিরা কোনো ছাড় দিতে পারে না, তারা একদম অটল, একটা পয়েন্টের উপর অটল। এই জন্য অনেকে মুফতিদের সমালোচনা করে, এত গোড়া হয়, যা বলবে তাই, এটা আর সরানো যাইবে না। আরে এই যদি হয়তো বুঝবেন এটা সহি মুফতি, আর যে এরম গেলে একটা, এরম গেলে আর একটা, ওইরকম গেলে আর একটা, হে বুঝবে এই লটর পটর, লটর পটর, এর ফতোয়ার কোনো উত্তর দক্ষিণ নেই। ফতোয়া তো একরকম, ফতোয়া কি 14 রকম হয়? তুমি সাপ বলে দিলে মৃত্যুর আগে কোন বেদাতি চেহারা দেখতে চাই না আমি। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খবর পাঠাইলেন, কাজী সাহেব আমি তো এমনি আসি নাই আপনার সাথে দেখা করতে, আমি বেদাত থেকে তওবা করে আসছি, আমি বেদাত থেকে তওবা করে আপনার সাথে দেখা করতে আসছি, এমনি আসি নাই আমি। এই কথা শোনার সাথে সাথেই কাজী সাহেব বললেন যে ঠিক আছে, ওনাকে আসতে বলো, ওনার রাস্তায় আমার পাগড়ি বিছাই দাও, ওনাকে আসতে বলো, এবং যে রাস্তাতে আসবে ওই রাস্তা আমার পাগড়ি বিছাই দাও। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ভিতরে ঢুকলেন, কিন্তু উনি মুফতি সাহেব পাগড়িতে পাও দিলেন না, উনি ওই পাগড়ি গুছাই গুছায় মাথায় দিতে লাগলেন, মাথার উপর রাখলেন। উনি তো ওর উপর পাড়ায় আসতে গেছে, উনি মাথায় করে নিয়ে আসলেন ওনার পাগড়ি, দেখেন কি আদব, মাথায় করে নিয়ে আসলেন। আচ্ছা ওনার সাথে দেখা করলেন, এখন তো উনি তওবা করে আসছেন। এই জন্য জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই একটা কবিতা পড়লেন, যে কবিতার অর্থ, হে ওই ব্যক্তি যার একটা নজরে মাটি সোনা হয়ে যায়, যার দৃষ্টি পড়লে মাটি কি হয়ে যায়, সোনা হয়ে যায়, তার একটা নজর যেন আমার উপরও পড়ে, তার একটা নজর আমার উপরও। আগে তো বেদাতি কইছে, এখন তার নজরও চাইতেছে, কিন্তু বেদাত তো আর নেই, শুধু নিজেই কইতে আমি বেদাত থেকে তওবা করে আসছি। তো নিজামুদ্দিন আউলিয়া ওনার জন্য দোয়া করে দিলেন, উনি দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় হয়ে গেলেন। আমার বলার উদ্দেশ্য লেদি এত বড় বুজুর্গ, যার নজরে লোকেরা আউলিয়া হয়ে গেছে, তার একটু খেলাফে সুন্নত কাজ, কিন্তু ওই জামানা যিনি মুফতি ছিলেন তিনি ওটাকে মানেন নাই, ওটাকে মানেন নাই, মৃত্যু পর্যন্ত মানেন নাই। মৃত্যুর সময় কথা বলছে না, কোন বেদাতি চেহারা আমি মৃত্যুর সময় দেখতে চাই না, এই কথার ফেরত দিয়ে দিচ্ছে। উনি যখন তওবা করছেন তো পাগড়ি বিছাই দিচ্ছে। আমার এই কথার খোলাসা এটাই, সুন্নত সুন্নত, এরপরে জমে থাকা এটি হলো সবচেয়ে বড় কারামত। যে জমে থাকবে সেই আল্লাহর অলি, অলি ভিন্ন কিছু না, অলি আল্লাহর অলি ভিন্ন কিছু না। সুন্নতের উপরে যে যত জমে থাকবে, যে যত মজবুত, সে আল্লাহর অলি। আমরা মাথার চুলের থেকে পাওয়া পর্যন্ত উলামায়ে কেরাম থেকে সুন্নত জানি, আর ওটাকে ফিট করি, ওটাকে ফিট করি, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে ইমানের সাথে কবরে যেতে পারবো। এবং তার জন্যই আপনাদেরকে এই কষ্ট দেওয়া হয়। এখানে তো আপনাদেরকে ডাকা হয়েছে, এটা খাওয়ানো আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্যের বাইরে। উদ্দেশ্য যাতে আমাদের সকলেরই প্রত্যেকটা আমল সুন্নত অনুযায়ী হয়ে যায়, আমরা সুন্নতের বরখেলাপ কিছু না করি। ইনশাল্লাহ প্রত্যেক বয়ানে, প্রত্যেক মাসে কিছু না কিছু জিনিস আপনার সামনে আসবে, কিছু না কিছু জিনিস আপনার সামনে। এই আলোচনার মধ্যে দিয়ে শুনলেন না, সেজদায় হাত কেমন থাকতে হবে, সেজদায় হাত কেমন থাকতে হবে, রুকুতে হাত কেমন থাকতে হবে, তো সুন্নত জানা হলো না, এভাবে জানতে থাকবেন, আর ওইটাকে খেয়াল করে করে আমলে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগি নুরানি করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাতের তালু আকাশের দিক থাকবে, আঙ্গুলগুলো কিছুটা চেহারার দিক থাকবে। তালু কোন দিকে? তালু আকাশের দিকে। এলো আমাদের নবীজির সুন্নত তরিকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم، اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.